আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে নেস্টেড ইফ এর ব্যবহার। তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাইক্রোসফট এক্সেলে আমরা কিছু এখানে নেম, সাবজেক্ট, মার্ক, গ্রেড, দেন এখানে আবার মার্কস, গ্রেড, জিপিএ লিখে রেখেছি। আমরা এখান থেকে যাচ্ছি গ্রেডটা বের করতে। আমাদের গ্রেডটা বের করার জন্য অবশ্যই মার্কের উপর নির্ভর করতে হবে। এন্ড এখানে কিছু শর্ত আছে। 80 থেকে 100 এর মধ্যে হলে এ প্লাস পাবে, দেন 70 থেকে 79 এর মধ্যে এ। এভাবে করে এখানে কিছু শর্ত দেওয়া আছে। তো আমরা গ্রেডটা বের করার জন্য ব্যবহার করব আজকে নেস্টেড ইফ। নেস্টেড ইফটা হচ্ছে যখন নির্দিষ্ট একটি সেলের উপর ভিত্তি করে একাধিক রেজাল্ট দেওয়ার প্রয়োজন পড়ে তাকে নেস্টেড ইফ বলে। আমরা একটু বিস্তারিত দেখব। প্রথমে আমরা যখন এখানে ইফ ব্যবহার করলাম ইকুয়াল ইফ, দেন আমাদের লজিক্যাল টেস্টটা হচ্ছে যখন এই সেল গ্রেটার দেন ইকুয়াল 80, দেন কমা দিলাম। এরপর হচ্ছে ভ্যালু ইফ ট্রু, যখন এই ঘটনাটা যখন সত্য হবে, এই ফর্মুলাটা যখন সত্য হবে তাহলে সে পাবে এ প্লাস। দেন আমি এখানে লিখলাম এ প্লাস, দেন ক্লোজ করলাম, দেন দিলাম কমা। এরপর বলতেছে ভ্যালু ইফ ফলস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু এখানে ভ্যালু ইফ ফলস চাচ্ছে, আমরা এখানে এখন ভ্যালু ইফ ফলস কি দেব? যদি এখান থেকে 80 থেকে 80 সমান অথবা 80 থেকে বেশি যদি না পায় তাহলে কি সে ফেল করবে? অবশ্যই না, সে ফেল করবে না। আমাদের এখানে আরো শর্ত আছে, 70 থেকে 79 এর মধ্যে হলে পাবে এ। এর জন্য আমরা কি করব? এখান থেকে আবার ব্যবহার করব ইফ, দেন আমি আবার সিলেক্ট করলাম এই সেল গ্রেটার দেন ইকুয়াল, এরপর লিখব 70, দেন আবার কমা, এরপর ভ্যালু ইফ ট্রু, যদি 70 এর সমান অথবা 70 থেকে বেশি পায় তাহলে পাবে এ। দেন আমি আবার ইনভার্টেড কমার ভিতর লিখলাম এ, ইনভার্টেড কমা ক্লোজ, দেন আবার কমা। সেম ভাবে আমি আবার ইউজ করলাম ইফ, দেন আবার লজিক্যাল টেস্ট, যখন এই সেল greater than equal 60, দেন কমা দিলাম। ভ্যালু ইফ ট্রু, যখন 60 থেকে 69 এর মধ্যে থাকবে তাহলে পাবে a মাইনাস, দেন ইনভার্টেড কমার ভিতর লিখলাম a মাইনাস, ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা। আমি এভাবে বারবার লিখতেছি না, আমি কি করলাম এখান থেকে ইফ পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি, দেন এখানে এসে পেস্ট করলাম। দেন আমি এখানে শুধু চেঞ্জ করে দিব, 80 জায়গায় লিখলাম 50। এখন 50 থেকে 59 পর্যন্ত হলে এই রেঞ্জের মধ্যে হলে তাহলে পাবে বি। দেন আমি এখানে লিখলাম বি, ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা, আবার কন্ট্রোল ভি, পেস্ট করলাম, দেন এখানে দিলাম 40। যদি 40 থেকে যদি 49 এর মধ্যে হয় তাহলে পাবে সি। দেন আমি এখানে দিলাম সি, ইনভার্টেড কমা ক্লোজ, আবার কমা, দেন এটাকে আমি আবার পেস্ট করলাম, দেন এখানে দিলাম 33, দেন 33 থেকে 39 এর মধ্যে হলে পাবে হচ্ছে ডি। দেন আমি এখানে ইউজ করলাম ডি, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, দেন কমা দিলাম। আমার শর্ত সবগুলা শেষ, ডি পর্যন্ত চলে আসছে, এইটুক পর্যন্ত। এবার হচ্ছে ভ্যালু ইফ ফলস, যদি এই শর্তগুলোর মধ্যে যদি কোনোটাই পূরণ না করে তাহলে সে কি করবে? অবশ্যই ফেল করবে। দেন আমি ইনভার্টেড কমার ভিতর লিখলাম ফেল, ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমি এখন এন্টার দিলেই আমার রেজাল্ট চলে আসবে। এটাই হচ্ছে মূলত নেস্টেড ইফ। ইফটাকে আমরা বারবার ইউজ করতেছি এই ফাংশনের মধ্যে। দেন আমি এন্টার দিলাম, ইয়েস দিলাম। এই যে 80 এর জন্য হচ্ছে এখানে এ প্লাস আসছে, দেন আমি এখান থেকে এগুলো সবগুলোকে অটো ফিল করে দিলাম। আমার প্রত্যেকটার জন্য রেজাল্ট চলে আসছে, গ্রেডগুলো চলে আসছে। তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই, শুভ সমাপ্ত। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।